ঢাকা আসতে যত বাধা বিঘ্ন এবং সমস্যা আরো কিনা জানি হয়। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আর আমরা আছি এখন ফুলবাড়ী রেল স্টেশনে। আমার জীবনের প্রথম ঢাকা যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের ট্রেনটি ছিল পঞ্চগড় এক্সপ্রেস এবং রাত 11:30 প্রথম ঢাকা যাওয়ার আনন্দ উল্লাস এবং ট্রেনের ঝিকিমিকি আলো শব্দ উপভোগ করছিলাম। ঠিক রাত 2টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে নিঃশব্দ। হঠাৎ করে এক মহিলার হঠাৎ চিৎকারে সবার ঘুম ভেঙে যায় এবং পরক্ষণে জানা গেল টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাতে নাতে ধরে ফেলে। কিন্তু তাদের টার্গেট থাকে 3টা। এক, মহিলাদের ফোকাস করে, বিশেষ করে মহিলা যে তা না, ছেলেদেরকেও করে বাট কম। 2 নম্বর হচ্ছে যারা দরজার কাছাকাছি থাকে তাদের, এবং 3 হচ্ছে স্টেশন থেকে রেল ছেড়ে দেওয়ার সময়। আসলে কি সবসময় অ্যালার্ট থাকতে হবে এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। হায়রে ঢাকা আসতে যত বাধা বিঘ্ন এবং সমস্যা আরো কিনা জানি হয়। যাই হোক, কমলাপুর রেল স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের সাথে রয়েছে আমার বড় ভাই এবং রায়হান। যাই হোক, রেল স্টেশনের সময়সূচিটা দেখে নিলাম। এটা কমলাপুর রেল স্টেশন, বাংলাদেশের বৃহত্তম একটা রেল স্টেশন। স্টেশন থেকে 200 টাকা ভাড়া দিয়ে 3জন চলে আসলাম ঢাকা চকবাজার, কারণ আমাদের ঢাকা চকবাজারে মাল করা লাগবে আর মাল করার উদ্দেশ্যে। আর এখানে এসে দেখতেছি মানব শূন্য, কারণ সকালবেলাটা অনেকটা লোকজন থাকে না। আর সাথে করে বড় ভাই আমাদের মার্কেট গুলো দেখাই দিচ্ছে, কারণ জায়গা ফাঁকা ছিল। ঠিক দুপুর 12টা এখানে নাস্তা পানি করছিলাম। নাস্তা পানি করে বের হলাম, কারণ মাল করার জন্য টুকটাক মাল করতে শুরু করছি আমরা, কারণ দেখতে পাচ্ছেন হাতে ব্যাগগুলা, মালগুলা কেনাকাটা করতেছি। অনেকগুলো দোকান রয়েছে এবং অনেক মাল। এখানে হঠাৎ করে একটা নতুন আইটেম দেখলাম, ঝুমকা এবং লাইটিং সিস্টেম আছে। আমার অনেক ভালো লাগলো বিষয়টা। আমি অনেকক্ষণ ধরে দেখলাম এবং লাইটিং জ্বলাই রাখলাম। যাই হোক, এটা রাত্রে হলে অনেক সুন্দর লাগতো। আমরা মাল ওখানে কিনছিলাম। এখানে কানের দুলের কালেকশন অনেক রয়েছে। দোকান থেকে বেরিয়ে দেখলাম যে এখানে ফলমূল বিক্রি হচ্ছে, মৌমাছি এখানে খাচ্ছে। যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া করলাম। আমাদের কিন্তু মাল করা শেষ হয় নাই, দোকানগুলো দেখতেই আছি। অনেক বড় হোলসেল মার্কেট। আবার এই সাইডে দেখতেছি লাইটিং বা ঝাড়বাতির কালেকশন অনেক। দেখলাম দূর থেকে, কাছ থেকে যাই নাই, এবং চলে আসলাম বিসমিল্লাহ টাওয়ারে সম্ভবত, এবং ফুল কেনার জন্য। এখানে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির ফুল, আর্টিফিশিয়াল ফুল। দেখলে অবাক হবেন, দেখতে বাস্তবের মতো মনে হচ্ছে। আমি হাতে বুলাইলাম অবশ্য। এই সাইডে যদি আমরা দেখি একটু, দেখতে পাবেন একবারে সুন্দর একটা কলা গাছ, কলা ধরেই আছে, মনে হচ্ছে বাস্তবে, কিন্তু বাস্তব না। যাই হোক, অনেক সুন্দর লাগলো। অনেকগুলা সাজিয়ে রাখছে লাইটিং দিয়ে, ভালো লাগতেছে। আমাদের তত দামি না, ছোটখাটো ফুল কেনার উদ্দেশ্যে চলে যাচ্ছি, এবং আমি একটু রেস্ট করলাম, কারণ সারাদিন হাঁটাহাঁটি করতেছি। ভাই ব্রাদাররা ফুল দেখাদেখি করতেছে, কারণ কোনটা নিবে না নিবে জাস্ট অর্ডার করে দিচ্ছে, অর্ডার করে দিলে চলে আসবে। এখানে আরো একটা ঝাড়বাতির দোকান, অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতেছেন, লাইটিং সিস্টেম, মানে দেখলে অবাক হবেন। মাল করে আমাদের প্রায় শেষের দিকে। আমাদের ট্রেন আছে রাত 11টায়, এবং তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। এবং রিক্সাতে চড়ে দেখলাম আশপাশে অনেক সুন্দর লাগতেছে, এবং আমাদের মেট্রো রেলে চড়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা চড়তে পারি নাই, রেল স্টেশনে চলে আসছি। এখানে আমরা ট্রেনে আবার যাত্রা শুরু করব। সর্বশেষে একটি কথা না বললেই নয়, কারণ আপনার বাজেট অনুযায়ী খাবার দাবার খাবেন এবং দামদার করে খাবেন, নতুবা বিপদে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। ভালো লাগলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন।